ওয়েলকাম স্টুডেন্টস, আমরা কমপ্লেক্স নাম্বারের আর একটি সমস্যা নিয়ে চলে এসেছি, যেটা দেওয়া আছে z মাইনাস ওয়ান বাই জেড, যেখানে জেড হলো একটি কমপ্লেক্স নাম্বার ইকুয়ালস টু আই। তাহলে জেড টু দি পাওয়ার 2015 প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার 2015 ইন্টু জেড টু দি পাওয়ার 2015 মাইনাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার 2015 এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। যে চারটে অপশান দেওয়া আছে, দেখা যাক এর মধ্যে কোনটি সঠিক হয়। তাহলে চলো আমরা সমাধান করি। এখানে যেটা দেওয়া আছে জেড মাইনাস ওয়ান বাই জেড ইকুয়াল টু আই, এটাকে ইকুয়েশন ফর্মে সাজিয়ে নিয়ে যদি সলভ করি তাহলে দেখব জেড এর ভ্যালু আসছে মাইনাস আই ওমেগা এবং মাইনাস আই ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগার ভ্যালু হলো মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু এবং ওমেগা স্কোয়ারের ভ্যালু হলো মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু। তাহলে শ্রীধর আচার্য মেথডে আমরা সলভ করে জেড এর দুটো ভ্যালু পেলাম। তাহলে জেড এর ভ্যালু যদি আমরা মাইনাস আই ওমেগা ধরি, তাহলে জেড টু দি পাওয়ার 2001/15 এর ভ্যালু হয়ে যাচ্ছে আই ওমেগা স্কোয়ার, অথবা অন্য ভ্যালুটার জন্য জেড টু দি পাওয়ার 2015 এর ভ্যালু হচ্ছে আই ওমেগা। ঠিক সেরকমভাবে 1/z টু দি পাওয়ার 2015 এর ভ্যালু পাচ্ছি মাইনাস আই ওমেগা এবং মাইনাস আই ওমেগা স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই বা অ্যাড করি, তাহলে এর ভ্যালু পাচ্ছি প্লাস মাইনাস আই ইন্টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, যেটা হচ্ছে প্লাস মাইনাস রুট থ্রি, যেখানে ওমেগা এবং ওমেগা স্কোয়ারের ভ্যালুটা আমরা পুট করে দিয়েছি। ঠিক সেরকমভাবে জেড টু দি পাওয়ার 2015 মাইনাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার 2015 এর ভ্যালুও পেয়ে গেলাম মাইনাস আই। তাহলে এই দুটোকে গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি মাইনাস প্লাস আই রুট থ্রি বা প্লাস মাইনাস আই রুট থ্রি, অর্থাৎ প্লাস আই রুট থ্রি এবং অথবা মাইনাস আই রুট থ্রি। সুতরাং অপশান এ হলো কারেক্ট। আশা করি তোমরা এই প্রবলেমের সমাধানটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।